হাইস্ট 1 হাইস্ট 2 হাইস্ট 3 এই ধরনের কাজ করার জন্য আমরা ইউজ করব লার্জ ফাংশন। লার্জ array চাচ্ছে this is my array, the numbers you have for this selection, then k is 1, অর্থাৎ আমি কততম চাচ্ছি এখানে 1 দিলে 1 আসবে, 2 দিলে 2 আসবে, 3 দিলে যাই দেন তাই আসবে। হ্যাঁ, কমা দিতে হবে, সেপারেটেড বাই কমা, কারণ এটা একটা আর্গুমেন্ট, এটা একটা আর্গুমেন্ট, প্রত্যেকটা আর্গুমেন্ট এক একটা কমা দিয়ে সেপারেট হবে। মানে এটা যে আলাদা দুইটা ইনপুট, দুইটা টেক্সট বক্স, আমরা ফর্মে যখন কাজ করি সফটওয়্যারে, রেড বুকে যখন কাজ করি, এখানে সেলস, এখানে কোয়ান্টিটি, এখানে রেট, মানে দুটো ইনপুট আলাদা না, এখানে দুটো ইনপুট আলাদা, এটা একটা ইনপুট, এমনি নাম্বারগুলো সিলেক্ট করব, এটা আরেকটা ইনপুট। 2 দিলে থার্ড সেকেন্ড বের হবে, আমি 2 নিচে করব, এখানে এসে 2 করব, লার্জ কমা 2, সেকেন্ড বের হলো, থার্ডও একই ভাবে বের করব, থার্ড এবং সেকেন্ড এবং থার্ড সবাই বের করে ফেলেন, কমা থার্ড। ওকে, তাহলে একই ভাবে স্মলার বের করার জন্য স্মলার 1, স্মলার 2, স্মলার 3 বের করার জন্য আমরা স্মল শব্দ ইউজ করব, অর্থাৎ লোয়েস্ট 1, লোয়েস্ট 2, লোয়েস্ট 3, স্মল the array you have to select here again, comma 1। ফার্স্ট ক্লাস, তাই আমি আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি, সবগুলো ফাংশন নিজে হাতে লিখতে বলছি, এগুলো কিন্তু একটা ফাংশন লিখে বাকিগুলো টান দিলে হয়ে যায়, কিন্তু প্রথম ক্লাসে এত বেশি টেকনিক্যাল হবো না, একটু লেখার প্র্যাকটিস করি। হ্যাঁ, ফাংশন যে ফ্লুয়েন্টলি লিখতে পারা যায়, এই ফ্লুয়েন্সিটা আসা দরকার সবার, সব বেশি টেকনিক্যাল হওয়ার দরকার নেই এখন। এবং আমি নিজেও কষ্ট করছি আপনাদের জন্য, ডেফিনেটলি। কি বললাম, এটা এত বেশি আসলো কেন? স্মল, এই যে নাম্বার গ্যাপ সেট, সেটা নাই, সেম আসলো আগে, স্মল 3। তো একটা সুপার টেকনিক আপনাদেরকে এখন শেখাবো, একটা সুপার টেকনিক। একটা কাজ আপনাদের বারবার করা লাগছে, যে বারবার এখানে টানা লাগছে না, বারবার টানা লাগছে, এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ছোট্ট একটা টেকনিক, এই 8টা লাইন বা 10টা বা এরকম যদি হয় যে 10টা হাইয়েস্ট 10টা লোয়েস্ট 20 বার আপনাকে লিখতে হতে পারে বা 20 বার টানতে হতে পারে, তো এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ছোট্ট একটা টেকনিক, আপনাকে বারবারই এভাবে সিলেক্ট করা লাগছে, তাহলে আপনি একবার সিলেক্ট করেন, এই সিলেক্ট করার পরে এই বক্সটাকে বলা হয় নেম বক্স। আমার মাউসটা কোথায় আছে দেখতে পাচ্ছেন, মানে মাউস পয়েন্টার কোথায় আছে, নেম বক্স। ওকে, এখানে ক্লিক করবেন, এটা নাম দিয়ে দেন, কি নাম দেব, যেই নাম দিই সেই নামই কমন হয়ে যাবে, সেজন্য আজকে এমন নাম দিতে হবে, যে সেলস দিয়ে, হ্যাঁ যে সেলস, জানুয়ারি সেলস। ওকে, নামটা তাহলে কমন হয়নি, নামটা নিয়েছে যে সেলস একসাথে, হ্যাঁ আমরা লিখে ফেলেন সিলেক্ট করে, কিন্তু কেউ ইয়ে করবেন না, কি করবেন না, স্পেস দিবেন না মাঝখানে, নামের মাঝখানে স্পেস দেওয়া যাবে না, যে সেলস লিখে এন্টার দিবেন, এন্টার দিবেন, মাউসও ধরবেন না, যে সেলস লিখে এন্টার দিবেন। ওকে, লিখেছেন তো? এবার দেখেন মজাটা কি, যখন আপনি লার্জ ফাংশন লিখছেন, লিখার পরে এরে, না এর নামই তো আমরা দিলাম মাত্র, নাকি কি নাম দিয়েছি, যে সেলস, দেখেন যে সেলস লিখলে আসে কিনা, এটাও ফাংশনের মতো নিচে দিয়ে চলে আসবে, আপনি ট্যাব দিয়ে এটাকে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, এবার 1 দিয়ে দেন, কাজ হয়ে গেল। আবার যে সেলস দেন, সরি আবার হচ্ছে লার্জ তো দিতে হবে, লার্জ যে সেলস 1, তাহলে আপনার মাউস ধরা লাগছে না, আপনি জাস্ট হচ্ছে এখানে 2, আবার লার্জ যে সেলস কমা 3, এবারে স্মল যে সেলস 1। You can go this way, very easy। এই টেকনিকটা ভেরি ইজি বলতে কথা নয়, অ্যাডভান্সড এক্সেলের সবচেয়ে বড় টেকনিক হচ্ছে এই নাম লিখে কাজ করা, এই জন্য এটাকে আজকেই ভালোভাবে আয়ত্ত করে নেন। আপনি যেটা বলতে চাচ্ছেন নেম ডটে, যেটা মানে দেখবো যে নাম দিয়ে ওই নামে আবার এটা দিয়ে বলা যে শুধু সার্ভিস ওখানে এর মানে এরো কি দিলে স্যার ওখানে যে সেল হিসেবে আসবে। ইভেন আপনি এই শীটে থাকতে হবে এমন কোনো কথা না, আপনি অন্য শীটেও থাকেন, আপনি ঘুরে এই শীটে আসা আবার সিলেক্ট করা, এটা দরকার নেই, খুব ইজিলি করতে পারেন। সবার জায়গাতে আমরা দেখছি যে একবার যে সূত্র করে সূত্রটা সেটা ওই রিজাল্ট চলে আসে। জি আসতেছি, এটাই দেখাচ্ছি এখন, একটু সবাই আগে এটাকে
আমি সিন জিনিসটা আমি লোয়েস্টের জন্য দেখাচ্ছি, এখানে আমি লিখে রাখছি লোয়েস্ট 1 2 3। হ্যাঁ, লোয়েস্ট বের করার জন্য আমরা স্মল ফাংশন ইউজ করি। আমার ডাটা হচ্ছে যে সেলস, এইবার আমি এখান থেকে 1 সিলেক্ট করলাম, সো দ্যাট লোয়েস্ট নো আছে, 0 আছে, ঠিক আছে। এবার আমি নিচের দিকে টানবো, দুইটা 0 আছে না? আচ্ছা, একটাকে আরেকটা নাম্বার দিয়ে দিই, দেখতে ভালো লাগে না, ঠিক আছে। 0 0 100 দিয়ে দিই।